প্রকৃতপক্ষে মস্তিষ্ক শরীরটিকে পরিচালনা করছে না, পরিচালনা করছে আত্মা। একটা কম্পিউটার কি নিজে নিজেই কার্যকরী হতে পারে? না, একটা মানুষ তাকে চালায়। সে বোতাম টেপে, তার ফলে কম্পিউটারটি কার্যকরী হয়। তা না হলে সেই মেশিনের কি মূল্য আছে? তুমি হাজার হাজার বছর ধরে মেশিনটা রেখে দিতে পারো, কিন্তু যতক্ষণ পর্যন্ত না একটা মানুষ এসে সেই বোতামগুলি টিপছে, ততক্ষণ পর্যন্ত তা কাজ করবে না। সুতরাং আসলে কাজটা কে করছে, মেশিন না মানুষ? তেমনি মানুষের মস্তিষ্ক হচ্ছে একটা মেশিনের মতো, এবং সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের প্রকাশ পরমাত্মার নির্দেশ অনুসারে তা কাজ করছে। যে সমস্ত মানুষ কৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কের কথা জানবার চেষ্টা করে না, কতকগুলি পশুর মতোই তাদের মৃত্যু হয়, ঠিক কুকুর বিড়ালের মতো। তারা জন্মায়, খায়, ঘুমায়, সন্তান উৎপাদন করে এবং অবশেষে মরে যায়। সেটি হচ্ছে তাদের জীবনের পরিণতি। এই সমস্ত মূর্খগুলি মনে করে আমি হচ্ছি আমার এই দেহটি। আত্মা, শ্রীমদ্ ভাগবত এবং ভগবত গীতা সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। আমাদের আত্মা সম্বন্ধে জ্ঞান দান করেন, কিন্তু এই মহান গ্রন্থগুলি সম্বন্ধে মানুষের কোনো ধারণাই নেই। বৈদিক শাস্ত্রে মানব সমাজের জন্য যে জ্ঞান দান করা হয়েছে, আজকের মানুষ সেই সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। যেমন বেদ গ্রন্থে নির্দেশ দেয়া হয়েছে যে গোমায় হচ্ছে পবিত্র, কিন্তু এখন বিশেষ করে আমেরিকায় মানুষ তাদের কুকুরদের মলত্যাগ করানোর জন্য রাস্তায় নিয়ে আসে। কুকুরের বিষ্ঠা অত্যন্ত দূষিত, তা হচ্ছে নানারকম জীবাণুর বৃদ্ধি পাওয়ার স্থান। কিন্তু মানুষগুলি এতই নির্বোধ যে সেই কথা তারা বিচার করে না। পক্ষান্তরে তারা সর্বত্রই কুকুরের বিষ্ঠা বিতরণ করে বেড়াচ্ছে, কিন্তু কোথাও গোমায় দেখা যায় না।